আজকের এই সুন্দর অপরাহ্নে আপনারা এখানে যে বিজয়া পুনর্মিলনী উৎসবের আয়োজন করেছেন অন্যান্য বছরের মতো, এবং সেই আয়োজনে আমাকেও সম্পৃক্ত করেছেন অনুগ্রহ করে। সেজন্য উদ্যোক্তাদের আমি আমার অন্তরের আন্তরিক প্রীতি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিজয় এই পুনর্মিলনী উৎসব বা অনুষ্ঠানে এর আগেও কয়েক বছর বা কয়েকবার আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি প্রত্যেকবারই এসেছি। এখানে এসে যেটা আমার প্রতি বছরই ভালো লেগেছে সেটা হচ্ছে আপনাদের একটি আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাটি হচ্ছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রয়াস। সেটি আপনারা আপনাদের মতো করে ভেবেছেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে রূপদান করার চেষ্টা করেছেন। আসলে মানুষ যখনই তার জ্ঞানোন্মেষ হয়েছে তখন থেকেই মানুষ চেষ্টা করেছে একটি শান্তির পরিবার, একটি শান্তির আবেষ্টনী এবং একটি শান্তির আনন্দঘন পরিবেশ মানুষকে উপহার দিতে। আমাদের সেই আয়োজনে আপনারা আমাদেরকে সম্পৃক্ত করার অভিপ্রায় করেছেন, সেজন্য আপনাদের পুনরায় আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে মানুষের মধ্যে চিরকাল এই দুই বিপরীত প্রবৃত্তির এবং প্রক্রিয়ার দ্বন্দ্ব চলে আসছে। এই দুই বিপরীত প্রবৃত্তি এবং প্রক্রিয়া হচ্ছে মানুষের মধ্যে আসরিক প্রবৃত্তি এবং দৃঢ় প্রবৃত্তি, এই দুইয়ের সমাবেশ এবং মেলবন্ধন। এ কোনোদিনই ইতিহাসের কোন সময় এই যে দ্বন্দ্ব, এই যে সংঘাত, এই যে সংঘর্ষ, এ কখনোই বন্ধ ছিল না। চিরকালই এই সংঘর্ষ এবং সংঘাত আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে থেকেছে এবং যা মনে হচ্ছে এতদিনের ইতিহাস ধরে এটা থাকবেই, এ যাবে না কখনো। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ও যাবে কেন রে, ও থাক, ও থাক সকলের দাস হয়ে। যদি আমরা নিজেদের মধ্যে এই নম্রতার স্বভাব অনুশীলন করি, নম্রতার ভাব, বিনয়ের ভাবকে অনুশীলন করি, তাহলে আমরা আমাদের মধ্যে এক নতুন পরিবেশ তৈরি করতে পারব, যে পরিবেশে মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে, যেখানে কোনো সহিংসতা থাকবে না, যেখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, হিংসার কোনো আবেষ্টনী থাকবে না। এটা মানুষের আকাঙ্ক্ষা, চিরকালীন আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাকে রূপ দিতে হবে এবং বাংলাদেশ আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি এটাকে রূপদান করার প্রয়াসে তারা ব্রতী হয়েছেন। সেজন্য তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আমরা আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই দৃঢ় ভাব এবং আসরিক ভাব, এই দুটি ভাব সবসময় মানুষের মধ্যেই থাকে, এই বাইরে থেকে এটা আসে না। এই দেবতা এবং দানব, সুর এবং অসুর, এই বাইরে থেকে আসে না, আমাদের ভেতরেই থাকে। এই বাংলাদেশের একজন খ্যাতিমান কবি, মুসলিম কবি, বহু বছর আগে একটি কবিতা লিখেছিলেন। এই মুহূর্তে সেই কবির নামটি আমার মনে আসছে না, কিন্তু ছোটবেলায় আমরা এই কবিতাটি পড়েছিলাম। আমি জন্মসূত্রে ভারতীয়, সুতরাং ভারতবর্ষে এই কবিতাটি আমাদের তখন পাঠ করা হতো। আমাদের শৈশবে আমরা এই কবিতাটি পাঠ করেছি। আপনারা হয়তো জানেন সেই কবির নাম কি, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিন্তু একজন বিখ্যাত কবি। কবিতায় তিনি লিখেছেন, কোথায় স্বর্গ, কোথায় নরক, কে জানে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। স্বর্গ এবং নরক
দূর কোনো গ্রহে কোনো গ্রহান্তরে নয়, এই স্বর্গ এবং নরক আমাদের মধ্যে, এই পৃথিবীতেই মানুষের মধ্যে এই স্বর্গ এবং নরকের অবস্থান। যখন আমাদের মধ্যে দেহভাবের বিকাশ ঘটে, শেষে আমরা স্বর্গে বাস করি। আর যখন আমাদের মধ্যে হিংসা, জিঘাংসা এগুলির প্রকাশ ঘটে, তখন আমরা নরকের মধ্যে বাস করি। তো সেজন্য এই কবির কথাগুলি খুব সুন্দর। ছোটবেলায় হয়তো ক্লাস 3 যখন পড়তাম তখন পড়েছিলাম, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুদাসুর। আমরা আশা করব যে এই সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই যে প্রতি বছরের প্রয়াস, এই প্রয়াসে কিছুটা হয়তো কাজ হবে এবং আমাদের মধ্যে সাম্প্রতিক এই যে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি হয়েছে এবং মাঝে মাঝে তৈরি হয়, যার জন্য সবসময় আমরা সতর্ক এবং সংশয়ে অবস্থান করি, সেটি একদিন দূর হবে এবং আমরা এক নতুন বাংলাদেশ, এক অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারবো এবং উপহার দিতে পারবো। সে আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং এই বিজয়া সম্মেলনী উপলক্ষে সত্যিকারের যে বিজয়া, এই হিংসার উপরে প্রেমের জয়, মৈত্রীর জয়, সম্প্রীতির জয়কে সাধন করে আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে পারবো। বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি একদিন আমার সঙ্গে 1-to-1 কথা বলেছিলেন এবং সেই সময় তিনি বলেছিলেন, আমার একটা আকাঙ্ক্ষা আছে, আমার একটি স্বপ্ন আছে, আমি নতুন বাংলাদেশ উপহার দিতে চাই এবং সেই বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমার স্বপ্নের বাংলাদেশ। আমি তাকে বলেছিলাম, আপনার এই স্বপ্নটি খুব সুন্দর, কিন্তু আমার নিজের যে অভিজ্ঞতা তাতে মনে হয় এই স্বপ্নটি কোনোদিন সার্থক হবে না। উনি বললেন, কেন? মানে আপনাদের এই রাষ্ট্রের যে ঘোষিত নীতি, তাতে বলা হচ্ছে এখানকার ধর্ম, আমাদের ধর্ম হবে, রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। যদি আপনাদের একটি স্বীকৃত রাষ্ট্রধর্ম থাকে এবং সেটি যদি ইসলাম বলে ঘোষিত হয়, তাহলে আপনি কি করে আশা করতে পারেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ? এটা কখনো সম্ভব হবে না। বলেছিলেন, আমাকে বলেছিলেন, আপনি ঠিক বলেছেন, তবে আমি এটি পরিবর্তন করতে পারবো না। যদি আমাদের মধ্যে এই হিংসার যে বাতাবরণ, যে অসাম্প্রদায়িক চেতনার যে বাতাবরণ আমরা যদি নিজেদের মধ্যে লালন করতে চাই এবং অসাম্প্রদায়িক বাংলাদেশকে সকলের ঐক্যে স্থাপন করতে চাই, তাহলে আমাদের সবাইকে এই অসাম্প্রদায়িক ভাবনার দ্বারা উদ্বুদ্ধ হতে হবে। এই ভাবনায় উদ্বুদ্ধ হলেই আমি যথার্থ বিজয়া সম্মেলনী বা বিজয়া পুনর্মিলনী এইসব অনুষ্ঠান করার অধিকার লাভ করতে পারি। আমরা আশা করব আগামী দিনে ভবিষ্যতে আমাদের মানুষ অনেক উচ্চ চেতনায় প্রভাবিত হয়ে বা অনুপ্রাণিত হয়ে মানুষের মধ্যে এই চেতনাকে প্রতিষ্ঠা করবে এবং আপনাদের এই প্রতিষ্ঠান এই কাজে এক অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নমস্কার।